আছেন সবাই? বিডি কিচেনে আপনাদের আবার স্বাগতম। আজকে আপনাদের জন্য যে রান্নার রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। নাম শুনে মনে হয় একটু ঘাবড়ে যাচ্ছেন, চাইনিজ। কিন্তু চাইনিজ হলেও রান্নাটা অনেক সহজ। আর যেহেতু শীতকাল, সেক্ষেত্রে অনেক ধরনের সবজি এখন অ্যাভেলেবল। আর এই চাইনিজ ভেজিটেবল খাওয়ার জন্য এই সময়টাই সব থেকে বেশি উপযুক্ত, কারণ বিভিন্ন কালারের সবজি এই টাইমটাতেই পাওয়া যায়। আর চাইনিজ ভেজিটেবলের সবচাইতে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন কালারের সবজি। তো বেশি কথা না বলে আসুন যে উপকরণগুলো আমরা আজকে এই চাইনিজ ভেজিটেবলে ইউজ করব সেই উপকরণগুলো দেখে দিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি বলতে আমি এগুলো কিউব আকারে কেটেছি, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপ, 3টা ডিম নিয়েছি, 1.5 কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি, একদম ছোট কুচি করে নেওয়া, 1.5 কাপের মতো পেঁয়াজ কলি, 6-7টা কাঁচামরিচ রেগুলার কাট করে, 2 টেবিল চামচ নিয়েছি রসুনের কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1.5 কাপ গাজর। গাজরটাও আমি কিউব আকারে কেটেছি পাতলা পাতলা করে। তারপর উপর করে আমি ফুলকপি নিয়েছি, একটু বড় সাইজ করে, কারণ দেখা যাচ্ছে যে এগুলো গলে বেশি ছোট করে নিলে গলে এত ছোট হয়ে যায় যে বাকি সবজিগুলোর সাথে আর ম্যাচিং হয় না। এই সবজিটা আমি নিয়েছি ভরে 1 কাপ। ঠিক একই রকমভাবে কিউব করে আমি পেঁপে কেটে নিয়েছি, এটাও 1 কাপ। তারপরে নিয়েছি বাঁধাকপি। এটা ভাপে দেওয়ার পর বা রান্নার সময় অনেক কমে যায়, তো এটা আমি এই একই কাপের প্রায় 3 কাপের মতো নিয়েছি। আর নিয়েছি ব্রোকলি। পরিচয় করা হয়ে গেল, এখন আমরা রান্নায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হতে হতে আমি ডিমটা ফেটিয়ে নেব। তো এখানে আমি অ্যাড করব 1 চিমটি মতো লবণ, 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়ো। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢেলে দিচ্ছি। ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার এই ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আবার চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার 3 টেবিল চামচের মতো আবার রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। এই রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তো আমি যে পরিমাণ সবজি দেখিয়েছি তার জন্য এটাই না। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন। এটা ব্রাউন হয়ে এসেছে, এখন দিয়ে দেব আদা কুচি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যে চিকেনটা কেটে রেখেছি সে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। চিকেনটা সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে, এক্সট্রা করে আর পানি দিতে হবে না, এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেনটা সবসময় বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবেন। আমার চিকেনের পানিটা শুকিয়ে গেছে, এখন একে একে সব সবজিগুলো অ্যাড করব। তো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তা আমি সেগুলো আগে দিচ্ছি। পেঁপে এবং গাজর এই দুটো সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এই দুটো সবজি আমি আগে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিকেনটার সাথে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমার এই সবজিগুলোর এই অবস্থা, মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে এটা। এখন আমি এর সাথে অ্যাড করব ফুলকপি এবং ব্রোকলি। এটাও আমি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার ব্রোকলি এবং ফুলকপিটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন রয়েছে পেঁয়াজকলি আর বাঁধাকপি, এই দুটোও আমি একসাথে অ্যাড করে দেব। এগুলোকেও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু সমানভাবে সেদ্ধ হয়। পেঁয়াজকলিটাও মিশিয়ে নিচ্ছি। এভাবে 3-4 মিনিট সবগুলো সবজি একসাথে নেড়ে চেড়ে রান্না করে নেব। 1 মিনিট পর পর আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হয়।
আমার সবগুলো সবজি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ। পেঁয়াজটা আমি সবার পরে দিচ্ছি এই কারণে, কারণ এটাও একটা সবজির কাজ করবে, দেখতেও সুন্দর লাগবে। তো 1 কাপের মতো পেঁয়াজ যেটা কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 6-7টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আবার 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবার একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি পানি অ্যাড করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমার এখানে যে পরিমাণ সবজি, এই সবজিটার জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমার 1.5 গ্লাসের মতো পানি লেগেছে। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, আমার পানিটা ফুটে উঠেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ সয়া সস। নেড়ে চেড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি যে ডিম স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটাও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই সবজিটাকে একটা বাইন্ডিংয়ে আনার জন্য যে আঠালো ভাবটা থাকে রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবলে, সেই ইফেক্টটা আনার জন্য আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তবে দেওয়ার আগে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ এটা নিচে গিয়ে জমে যায়। এখন আমি সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিটা একটা ঘন টেক্সচারে চলে এসেছে, এর লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সবজিটাও রান্না করা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো পারফেক্ট টেক্সচার রাখতে হলে এ পর্যায়ে আপনাকে নামিয়ে ফেলতে হবে। আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিডি কিচেন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।